আমাদের বাড়ির পাশে, আমাদের বাড়ি থেকে 3-4টে বাড়ির পর মাঠ আছে, ওখানে জগন্নাথ দেবের পুজো হয়। প্রতি বছর এই সময় হয়, 1 সপ্তাহ ধরে পুজো হয়। তারপরে 8 দিনের মাথায় এখানে প্রসাদ দিয়ে সবাইকে উদযাপন করে, মানে শেষ দিন। তো আজকে সেই শেষ দিন, 7 দিন ধরে পুজো হয়েছে। সন্ধ্যাবেলা করে একটু খিচুড়ি প্রসাদ দিয়েছিল, সেটা আমি দেখিয়েছিলাম। সন্ধ্যাবেলা করে রোজ খিচুড়ি প্রসাদ দিয়েছে পাতায় করে, ছোটো বাটিতে। আর দুপুরবেলা রাত্রিবেলা করে ভাত তরকারি এসব খাইয়েছে। তো আজকে সব লোককে প্রসাদ দেবে পাতার মধ্যে, তো সেই জন্যই আজকে এই লাইন দিয়েছি। তো বন্ধুরা, এখানে প্রচুর লোক খায়, প্রচুর, মানে সে সন্ধ্যা থেকে শুরু হবে আজকে, সেই রাত পর্যন্ত, রাত 11টা পর্যন্ত চলবে। আমাদের আশেপাশে পাড়ার যত লোক এখানে এসে আজকে ভোগ প্রসাদ নেবে। তো এখানে আমি, ছেলে, বর 3জনেই লাইন দিয়েছি, আর মেজ ভাসুর লাইন দিয়ে প্রসাদ নিয়ে গেছে। এইখানে দেখো রান্না বান্না চলছে, অনেকগুলো চুল্লি জ্বলছে, রান্না হচ্ছে, প্রচুর প্রসাদ তো। আর এই দেখো লাইন দিয়ে এখান থেকে পাতা, লাইন দিয়ে এখানে লোক দাঁড়িয়ে আছে, দড়ি বাঁধা আছে। কিছু জন প্রসাদ নিয়ে খাওয়া হয়ে গেলে তারপরে লোক ছাড়ছে। এখান দিয়ে পাতা নিয়ে নিলাম, নিয়ে তারপরে পাশেই প্রসাদ দেওয়া হচ্ছে, ওখান থেকে প্রসাদ নেব। এখানে প্রসাদ দেওয়ার নিয়ম হচ্ছে, প্রসাদ নিয়ে কেউ বাড়ি যেতে পারবে না, এখানেই দাঁড়িয়ে খেতে হবে। যতটা পরিমাণ লাগবে ওরা আবার দেবে, প্রথমে কম করে প্রসাদ দেয়, খেয়ে নিলে ওরা আবার দেবে, এটাই এখানকার নিয়ম। তো প্রসাদ থালায় করে কেউ নিয়ে যেতে পারে না, যদি জানাশোনা কেউ হয় তারা নিয়ে যেতে পারবে। তো এখানে আমি এই যে দেখো লাইন দিয়েছি, লাইন দিয়ে পরপর প্রসাদ দেওয়া হচ্ছে, আর লোক এগিয়ে যাচ্ছে। আর ওপাশে হচ্ছে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে প্রসাদ দেওয়ার ওপাশে, আর ওখানে জলেরও ব্যবস্থা আছে, গ্লাসে করে করে জল দিচ্ছে। তো আমিও লাইন দিয়ে প্রসাদ নিয়ে নিলাম। আমার একটু সমস্যা হচ্ছিল, যেহেতু এক হাতে আমি মোবাইল ধরেছিলাম, আর অন্য হাতে থালা নিয়ে প্রসাদ নিচ্ছি। এখানে প্রসাদে দিয়েছে ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে আলু পনির দিয়ে কাবলি ছোলার ঘুগনি করেছে, আর হচ্ছে আমের চাটনি। তো আমিও প্রসাদ নিয়ে নিলাম, সাবধানে এগোচ্ছি, কারণ নিচে বৃষ্টি হয়েছিল সেদিনকে, নিয়ে রোজই তো বৃষ্টি হচ্ছে, জল কাদা হয়েছে, তাই সাবধানে এগোচ্ছি যাতে হাত দিয়ে ঠাকুরের প্রসাদ না পড়ে যায়। তো প্রসাদ নিয়ে এখানে দিচ্ছে চাটনি, আমের চাটনি দিচ্ছে, ওদের স্পেশাল তৈরি করা আমের চাটনি। আমের চাটনি না, ওই আমশি হয়, মানে আমটাকে শুকিয়ে আমশি করে ওরা চাটনি করে। তো আমি নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস, কাবলি ছোলা দিয়ে ঘুগনি, আর এই যে আমের চাটনি। তো বর বলছে এখন খাবে না। সেদিন বর আবার আমাদের বাড়িতে গেছিলো, সেদিন আমার বৌদির ছোটো মেয়ে পলিকে দেখতে এসেছিলো লোকে, তো বর ওখানেই গেছিলো। তো আমি সেদিনকে যেতে পারিনি, কাছাকাছি ছিল, শরীরটাও ভালো ছিল না, যাইনি। তো বর এই যে দেখো, এই যে বাড়িতে প্রসাদ নিয়ে চলে এসেছি। প্রথমে আসতে দিচ্ছিল না, এখন আবার আসতে দিচ্ছে। এখন রাত হয়ে গেছে, 11টা বাজে। তো আমি আর ছেলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি, তারপরে বর নিয়ে চলে এসছে, আর আমরা একটুখানি খেতে খেতে একটু নিয়ে চলে এসেছি। পাতা দিচ্ছে না, ওই পাতার মধ্যেই। আর বর বললাম খাইনি, বর খাইনি, নিয়ে চলে এসছে, পরে খাবে। তা দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এই পাতাটার মধ্যে আমি আর ছেলে খেয়েছি, এটার মধ্যে নিয়ে এসছে। আর এই যে এটা বর নিয়েছিল, বর আর আমার একসাথে ঢেলে এই পাতাটা নিয়ে এসছে, বেরোতে দিচ্ছিল না তখন। আর এটা বর আগে নিয়ে এসছে, এই যে কাবলি ছোলা আলু, এর মধ্যে ছোট ছোট পনির আছে, এই দেখো ছোট ছোট পনির, ভালো হয়েছে। আর এখানে বর যখন প্রথম এনেছিল এরকম আমশির চাটনি বলে এটাকে, এখন এই যে এরকম দিচ্ছে। আর এই যে ফ্রাইড রাইসের মধ্যে অনেক কিছু আছে, কাজু কিশমিশ,
কাজু কিশমিশ, ফুলকপি, পনির, কড়াইশুঁটি, গাজর, বিনস, অনেক কিছু আমরা খেয়েছি। তো খুব ভালো হয়েছে ফ্রাইড রাইসটা। এই তরকারিটাও ভালো, বাঁধাকপিও দিয়েছে, দেখো ঝিরিঝিরি করে। কি একটা আওয়াজ হলো। তো চলো বন্ধুরা, আমার আর ছেলের তো খাওয়া হয়ে গেছে। রাত পরে যদি খিদে পায় তা একটু খাবো, বর খাবে। বন্ধুরা আজকের মতো টাটা, আবার দেখাবেন এই ভিডিওতে।